ডাম্বেল এবং 300 কেজি প্লেটেই এনাফ থাকে। কখনো প্লেট বা ডাম্বেল বাড়ানোর জন্য কোনো রকম কোনো প্রবলেম বা কোনো কিছু হবে না। 90 ডিগ্রি করতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা চেস্টকে স্কোয়াট মারা যাবে বা শোল্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলিটারি প্রেস করে প্লেট দিয়ে তোমরা এই ডেডলিফট বা স্কোয়াট বা শোল্ডার যে এক্সারসাইজগুলো হয় বা কারণ হচ্ছে আমরা জানি ভালো করে যে প্যারালাল বারের ডিপস এবং হচ্ছে পুল আপ বা চিন আপ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। পছন্দের এক্সারসাইজ আমি নিজে হাতে এঁকে বানিয়ে করা করেছি। বিভিন্ন স্টেপ কোথাও নেই, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা আসবে, এসে আগে টাইমটা ঠিক করবে। কারণ বডি বিল্ডিং বা শরীর তৈরি করার কোনো কোর্স নয়, তো 1 মাস 2 মাস 3 মাসের কোনো ব্যাপার নয়, এটা তোমার লাইফ। নমস্কার, আমি অনুভব মুখার্জি, ফিটোশ্রী জিম এর ওনার এবং ট্রেনার। তো আজকে একটা ছোট্ট ভিডিও করা হচ্ছে, এটা মানে আগেও করা উচিত ছিল, তো অনেক দেরি হয়ে গেল। যাই হোক, সেটা হচ্ছে জিম টু। তো সবার অনেকেই ম্যাক্সিমাম লোকজন জানো যে তোমার আগে ফিটোশ্রীর অন্য মানে জায়গায় ছিল এবং অন্যভাবে ছিল, তারপরে সেটাকে মডিফাই করা হয়েছে এবং ফিটোশ্রী 2.0 নতুন ভার্সন করা হয়েছে। এতে তোমার কিছু নতুন মেশিন সংযোজন হয়েছে, আবার তোমার কিছু পুরোনো মেশিন বাদ হয়ে গিয়েছে, আবার কিছু নতুন মেশিন আছে। সেইগুলো নিয়ে এবং আমাদের জিমে কী কী জিনিসপত্র আছে এবং কী কী ফেসিলিটি আছে সেই নিয়ে একটা ছোট্ট ট্যুর। অনেকে বাইরে থাকো বা অনেকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা জিমটা দেখতে কেমন, তো আমি বলি বারবার যে তোমরা এসে দেখো বা এরকম, তো তোমরা ঘরে বসে সেই গোটা জিমটাকে তোমরা দেখতে পাবে জিমে কী কী আছে না আছে। তো চলো আমি পরপর একটা একটা করে দেখিয়ে দিই যে আমাদের ফিটোশ্রী জিমে তোমরা কী কী ফেসিলিটি পাচ্ছ বা কী কী জিনিসপত্র আছে কিনা। ফার্স্টেই আছে তোমার স্মিথ মেশিন, এটাকে স্মিথ মেশিন বলে। এখানে স্কোয়াট থেকে আরম্ভ করে বেঞ্চ প্রেস থেকে আরম্ভ করে চেস্টের এক্সারসাইজ থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকম এক্সারসাইজ করা যায়। মানে অ্যাকচুয়ালি কোন মেশিনে কী ব্যায়াম করা যাচ্ছে আমি অত বেশি ডিটেলসে যাবো না, তো কম বেশি সবাই যাবো। তো এই স্মিথ মেশিনে বেঞ্চ লাগিয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ করা যায়, বা বেঞ্চ বার করে লেগের হোক বা চেস্টের হোক, বা বাইরে যেটা করা আছে অ্যাজ এ পাওয়ার র্যাক টাইপের, এখানেও ফ্রিলি স্কোয়াট বা ফ্রি বেঞ্চ প্রেস মারা যাবে। এটা স্মিথ মেশিন আছে। তারপরে আমাদের এখানে আছে তোমার পাঞ্চিং ব্যাগ। এখানে যে বক্সিং প্র্যাকটিস করানো হয় সেরকম নয়, কিন্তু কেউ যদি করতে চাও বা কেউ যদি ইয়ে করো সেই হিসেবে করতে পারো, অসুবিধা কিছু নেই। তারপরে বিভিন্ন ডাম্বেল আমি দেখাচ্ছি, এইদিকে এবং এইদিকে দুদিকে তোমার ডাম্বেল র্যাক আছে। তারপরে রড র্যাক আছে এবং ভিনাইল ডাম্বেল এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটেল বেল, বিভিন্ন রকম ক্যাটেল বেল যতটা মোটামুটি 4 কেজি 8 কেজি এবং 10 কেজি এবং ভিনাইল ডাম্বেল। যারা নিউ কামার জিমে আসছে বা তোমার যারা লেডিস আছে বা নিউ কামার বা এজেড যারা বা প্রথমে স্টার্টিং যেভাবে করা হয় সেটাই। অ্যাকচুয়ালি আমি বলে রাখি যে যে কোনো কমার্শিয়াল জিমে তোমার 300 কেজি ডাম্বেল এবং 300 কেজি প্লেটেই এনাফ থাকে। বাট এই জিমে মোটামুটি তোমার 600 কাছাকাছি ডাম্বেল আছে টোটাল। যদি আমি যাই তো প্রচুর ডাম্বেল আছে, যে কোনো পেয়ার একদম পুরো 1 কেজি থেকে আরম্ভ করে একটু 35 কেজি পর্যন্ত ডাম্বেল আছে এবং 600-700 কেজি 600 কাছাকাছি তোমার ডাম্বেল আছে। এবং প্লেট, যে প্লেটগুলো আমরা বলছি সেই প্লেট তোমার নিয়ার অ্যাবাউট ওই 800 থেকে 900 কেজির কাছাকাছি প্লেট তোমরা এখানে পেয়ে যাবে। তো কখনো প্লেট বা ডাম্বেল বাড়ানোর জন্য কোনো রকম কোনো প্রবলেম বা কোনো কিছু হবে না। আচ্ছা, আবার আসি, সেটা হচ্ছে এইটা হচ্ছে লেগের মেশিন। আমরা এখানে লেগ কার্ল এবং লেগ এক্সটেনশন এক্সারসাইজ করতে পারবো লেগের কোয়াডস এবং হ্যামস্ট্রিংয়ের জন্য। এখানে বেঞ্চ আছে, বেঞ্চটা দেখার বেঞ্চ, এখানে বেঞ্চ আছে। এই বেঞ্চগুলোকে বলা হয় ইউটিলিটি বেঞ্চ, যে বেঞ্চটাকে 90 ডিগ্রি থেকে আরম্ভ করে মানে একদম ডাউন থেকে আরম্ভ করে 90 থেকে আরম্ভ করে এখানে আমরা একদম পুরো 90 ডিগ্রি করতে পারবো। বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা চেস্টকে শোল্ডারতে আমরা এক্সারসাইজ করতে পারবো। নেক্সট আসছে পাওয়ার র্যাক। পাওয়ার র্যাক উইথ ডেডলিফট প্ল্যাটফর্ম। এটা দুটো মেশিন একসঙ্গে করা হয়েছে। এই মেশিনে এইখানে তোমরা নিজেরা ফ্রি চেস্ট মারতে পারবে বা স্কোয়াট মারা যাবে বা শোল্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলিটারি প্রেস করা যাবে। পুরোপুরি 40 mm তোমার কার্পেট দিয়ে ম্যাট দিয়ে ডেডলিফট প্ল্যাটফর্ম করা হয়েছে। এবং যারা পাওয়ার লিফটিং করবে তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা পাওয়ার লিফটিংয়ের জন্য আলাদা করে স্পেশাল তোমার প্লেটও আনা হয়েছে। এই প্লেটগুলোকে বলা হয় অলিম্পিক প্লেট। তো একদম স্পেশাল অলিম্পিক প্লেট রাখা আছে, এই অলিম্পিক প্লেট দিয়ে তোমরা এই ডেডলিফট বা স্কোয়াট বা শোল্ডার যে এক্সারসাইজগুলো হয় বা এমনি যদি পাওয়ার লিফটিংও করতে সে পাওয়ার লিফটিং পুরো করতে পারবে। সে তোমার আর্মরেসলিং বেঞ্চ আছে, এখানে আর্মরেসলিং প্র্যাকটিস করা যায় এবং আর্মরেসলিং প্র্যাকটিস করে পরবর্তীকালে বাইরে বিভিন্ন জায়গায় প্রফেশনালি খেলাও যাবে। আর্মরেসলিংয়ের জন্য প্রচুর ইউটিলিটিও আছে, আমরা যেগুলো দিয়ে আর্মরেসলিং প্র্যাকটিস করতে পারবো সেগুলো দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা আর্মরেসলিং পুরো প্র্যাকটিস করা যায়। নেক্সট মেশিন এদিকে আছে, সেটা হচ্ছে এটাকে ফাংশনাল মেশিন বলা হয়, কারণ অনেকে এটা ক্রস কেবল বলে, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে ফাংশনাল মেশিন। কারণ হচ্ছে প্রচুর এক্সারসাইজ করা যায়, শুধু চেস্ট না বিভিন্ন রকম এক্সারসাইজ করা যায়। এখানে হাইপার এক্সটেনশন মেশিন, এখানে কিছু প্লেট আছে যেগুলো এমনি নর্মাল ছোটো সাইজের প্লেট,
কারণ বড় প্লেট যেগুলো অলিম্পিক বার প্লেট, বারে যে প্লেট লাগানো আছে সেই প্লেটও আছে এবং ছোটো প্লেটও আছে, যেগুলো উঁচু জায়গা দিয়ে করতে পারবো। নেক্সট আসছি আমরা, যেটা হচ্ছে এখানে এটাকে বলা হয় পেন্ডুলাম স্কোয়াট মেশিন। এটাও খুব ভালো মেশিন ফর পায়ের জন্য, পেন্ডুলাম স্কোয়াট মেশিন বলা হয় এটাকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ল্যাট পুল ডাউনের মেশিন আছে। এটাতে উপরে এবং নিচে ল্যাট পুল ডাউনের মেশিন এক্সারসাইজ করা যাবে, ব্যাকের এক্সারসাইজ করা যায়। পুরোপুরি ম্যাক গ্রিপ আছে, ম্যাক গ্রিপের পুরো সেট আছে এখানে। এমনি প্রচুর ইনস্ট্রুমেন্ট তো আছে, ইউটিলিটিস আছে, তার সঙ্গে সঙ্গে ম্যাক গ্রিপের সেট আছে। ম্যাক গ্রিপ নিয়ে প্রপার সে মাসালের তোমরা এক্সারসাইজ করতে পারবে। নেক্সট এটাকে পেক ডেক ফ্লাই মেশিন বলা হয়, বাটারফ্লাই মেশিন অনেকে বলে, আবার রেয়ার ডেল, এবং তার সঙ্গে চেস্টের এক্সারসাইজও করা যায় পুরোপুরি। তারপরে এখানে চলে আসো, এখানে এইটা হচ্ছে তোমার টুইস্টিং মেশিন, স্ট্যান্ডিং টুইস্টিং মেশিন। সাইড অবলিগের এক্সারসাইজ করার জন্য স্ট্যান্ডিং টুইস্টিং মেশিন আছে। তো এখানে কার্ডিও সেকশনের জন্য বা যারা অ্যাপসের জন্য করে তাদের জন্য এই মেশিনটা আছে। প্রচুর মেশিন আছে, যেগুলো যেগুলো মেনলি দরকার সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা অনেক কিছু। এটা যেটা পুরোনো, যেটা আমাদের একদম পুরো ডন বা ডিস্ক মারা, তার জন্য সাইক্লিং আছে। এটাকে বলা হয় তোমার ক্রস ট্রেনার মেশিন বলা হয় এটাকে, কার্ডিওর জন্য ক্রস ট্রেনার মেশিন। এবং ট্রেডমিল আছে, পুরোপুরি কমার্শিয়াল ট্রেডমিল। এটা হচ্ছে ল্যাডার সিটআপ। এই মেশিনটাকে বলা হয় ল্যাডার সিটআপ মেশিন, যেটা আমরা অ্যাপসে এক্সারসাইজ করতে পারবো আপার এবং লোয়ারের। তারপরে আসছে তোমার পিচার কাল। এটাতে তোমার বাইসেপের এক্সারসাইজ করা হয়, পিচার কাল মেশিন বলা হয় এটাকে। নেক্সট তারপরে পিচার কাল মেশিনের পরে এদিকে যেটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের লেগ প্রেস মেশিন। লেগের ম্যাক্সিমাম এক্সারসাইজগুলো এখানে করা যায়, কোয়াড, হ্যামস্ট্রিং এবং হ্যাপ করতে আমরা বিভিন্ন মেশিন এক্সারসাইজ করা যায়। নেক্সট মেশিন যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট মেশিন, কারণ হচ্ছে আমরা জানি ভালো করে যে প্যারালাল বারের ডিপস এবং হচ্ছে পুল আপ বা চিন আপ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। আমি আজকের দিনে দাঁড়িয়ে 20 বছর ধরে জিম করি এবং 22 বছর ধরে এক্সারসাইজ করছি। তো আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি যে যারা পুল আপ মারতে পারে না তাদেরকে আমি সেভাবে বডি বিল্ডার মানি। কিন্তু পুল আপ সবচেয়ে কঠিন ম্যান, সবচেয়ে কঠিন ম্যান পুল আপ। কারণ হচ্ছে তোমাকে তোমার পুরো গোটা শরীরের ওজনটাকে সেটা তোমার হাতের উপর সেটা তুলতে হয় গোটা শরীরটাকে। এবার এর প্রচুর বেনিফিট আছে পুল আপে বলো বা প্যারালাল বার বা ডিপসে বলো। এবার হচ্ছে অনেকে কি হয়, এক্সারসাইজ করতে করতে তার শরীরে পাওয়ার আসার পর তারপর তারা করতে পারে। তো এই মেশিনটা এটা আছে, এটা তোমরা ডে 1 থেকেই তোমরা প্যারালাল বার এবং পুল আপ করতে পারবে। আমরা দেখি এটাকে অ্যাসিস্ট্যান্ট চিন আপ মেশিন বলা হয়। এখানে তোমার যত ওজন আছে তার থেকে একটু কম ওজন দিলে, কারণ এই মেশিনে বেশি ওজন দেবে তো সেটা ইউজফুল হয়ে যাবে। তো তারপরে এখানে হাঁটু দিয়ে তোমরা এখানে আরাম করে ডে 1 থেকে ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো ওজনের 100 কেজি পর্যন্ত ওজনের ছেলে হোক বা মেয়ে হোক, তারা এখানে ডিপস মারতে পারবে। এবং তারপরে চলে আসে পুল আপ। সে পুল আপও কিন্তু সে এই মেশিনের দ্বারা একদম ডে 1 থেকে ছেলে বা মেয়েরা যাদের ওজন 100 কেজি কাছাকাছি আছে তারা কিন্তু সেটা প্রথম দিন থেকে সেই অ্যাসিস্ট্যান্ট চিন আপ বারের দ্বারা সেটা পুল আপ এবং চিন আপের ফেসিলিটি বা বেনিফিট নিতে পারো। নেক্সট যে মেশিনটাকে রোয়িং মেশিন বলা হয়, মিন্ট্রো মেশিন বলা হয়, এবং এটা তোমার ব্যাকের জন্য। আর এই কিছু কিছু মেশিন যেগুলো আছে সেগুলো নতুন দেখালাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মেশিন যেটা আমার খুব পছন্দ লেগেছে বা আমার খুব পছন্দের মেশিন, যেটা আমি নিজে হাতে এঁকে বানিয়ে করা করেছি, মানে সম্ভবত যদি খুব ভুল না হয়, আমার মনে হয় না গোটা ওয়েস্ট বেঙ্গল কোনো জিমে এই মেশিনটা পাওয়া যাবে। যদি ভুল না হয়, এই মেশিনটাকে 4 স্টেশন মেশিন বলা হয়। এটা আমি নিজের হাত দিয়ে ছবি এঁকে ম্যানুফ্যাকচার দিয়ে বানানো করেছি। মানে অ্যাকচুয়ালি যে ক্রস কেবল ফাংশনাল মেশিন, ওদিকে দেখা হবে ক্রস কেবল ফাংশনাল মেশিন যেটা আছে সেই মেশিনে কিন্তু ম্যাক্সিমাম জিমে কিন্তু একটাই থাকে, বাট এই মেশিনটাতে প্রচন্ড পরিমাণে রাসিং থাকে। কেউ চেস্ট মারছে তো কেউ একজন চলে গেল ব্যাক মারতে, বা কেউ একজন বাইসেপ মারতে, বা কেউ ট্রাইসেপ মারতে। আর এই যে মেশিনটা যেটা আমি এখানে বানা করিয়েছি, এই মেশিনটাতে তোমার একসঙ্গে 8 জন, আর যেহেতু দুজন পার্টনারের যদি ধরে নিই তাহলে একসঙ্গে 8 জন এক্সারসাইজ করতে পারবে। তো নিজের মতো করে এক্সারসাইজ করতে হয়। তো কোনো টাইমে কেউ ধরো অনেক জিমে হয় যে কেউ চেস্ট মারছে এবং সে ক্রস কেবল মারতে গেল, কিন্তু সেই টাইমে অন্য কেউ আরও মারছে, অনেক কিউ লেগে যায়, অনেক দাঁড়িয়ে থাকতে হয়, অনেকে পার্সেল বা টাইম লেগে যায়। তো যারা সিঙ্গেল মানে বাইসেপ বলো বা ট্রাইসেপ বলো বা বিভিন্ন এক্সারসাইজ যেগুলো আছে তারা সবাই এখানে পারফর্ম করে নেয়, এবং ওইখানটা একদম ম্যাক্সিমাম ফাঁকাই থাকে এবং ওই জায়গাটা পুরো আরাম করে সবাই ক্রস কেবল মারতে পারে। আর এদিকে আমাদের চেঞ্জিং রুম আছে, এখানে সব চেঞ্জ করা যায়। আমাদের অ্যাকোয়াগার্ড খাওয়া জলের জন্য এদিকে চেঞ্জিং রুম আছে। এইদিকে তোমার বাথরুম আছে, এদিকে আমাদের একটা বাথরুম আছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার যেটুকু ধারণা যে গোটা বিমুন ডিস্ট্রিক্টে কোথাও নেই, সে হচ্ছে স্টিম বাথ। স্টিম বাথের প্রচুর বেনিফিট, মানে বেনিফিট বলতে লাগলে শেষ হবে না। নিজেরা গুগল বা ইউটিউব খুলে দেখে নেবে, ওইখানে মেশিন আছে স্টিম বাথ মেশিনটা। এখন তো বোঝা যাবে না, যারা অন করে বোঝা তো, বাট এইটা হচ্ছে স্টিম বাথ, এইটা হচ্ছে স্টিম বাথ রুম। পুরো এই রুমটা পুরো ধোঁয়া হয়ে থাকে। এবার এদিকে দেখো, এই রুমটা পুরো ধোঁয়া হয়ে থাকে, এবং যারা যারা স্টিম বাথ নেয় তারা এখানে নিতে পারে। তো আমি আগেও বলেছি
যে যেহেতু অন্য জিমে স্টিম বাথ নেই বা কিছু নেই, কারো যদি ইচ্ছা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সে এসে স্টিম বাথ ফেসিলিটি নিয়ে যেতে পারো বা তোমরা স্টিম বাথ নিয়ে যেতে পারো। তো এটাই হচ্ছে আমাদের ফেসিলিটি। প্রচুর মেশিন আছে, ডবল করে প্রত্যেকটা রড আছে, প্রচুর প্লেট আছে যাতে কখনো প্রবলেম না হয়। তো এইভাবে এটা হচ্ছে ছোট্ট আমাদের জিম ট্যুর করা হলো। এবং আমি এটা ব্যাপারটা হচ্ছে যে এটার লোকেশন যেটা আগে যেটা ছিল সেটা গুগলে তোমরা ফিটোসি জিম লিখলেই লোকেশনটা পেয়ে যাবে, বা হসপিটাল মোড় থেকে সিভিল সদর হসপিটাল যেটা আছে হসপিটাল থেকে টুয়ার্ডস পাওয়ার হাউসের দিকে যেতে বাঁ দিকে এটা পড়ে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আমার ফোন নাম্বারও পেয়ে যাবে। তো আমি ফোন নাম্বার বলে দিচ্ছি আমার 7003134613, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। এবার এই জিমের এখানে দেখো একটু ফি স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি। ফি স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছি যে ইয়ারলি প্যাকেজ হচ্ছে 4800 টাকা, হাফ ইয়ারলি প্যাকেজ হচ্ছে 2550 টাকা। এই দুটোর ক্ষেত্রে কোনো অ্যাডমিশন চার্জ নেই। প্রথমে 4800 বা 2550 দিলে পুরো 1 বছর বা 6 মাস কোনো টাকা লাগবে না। এটা হিসাবে 400 টাকা, এটা 425 টাকা করে পড়ে। আর মান্থলি হচ্ছে 450 টাকা করে। মান্থলি ঢুকতে গেলে প্রথম মাসে লাগবে তোমাকে 1200 টাকা। 1200 টাকা মানে হচ্ছে যে মাসে ঢুকছো 450, সেই মাসে রানিং যে মাসে ঢুকছো সেই মাসের পেমেন্টটা অলরেডি না হলো অ্যাডভান্সে। আর একটা 450 টাকা নেওয়া থাকে অ্যাডভান্সে, এটা হচ্ছে লাস্ট মান্থের জন্য। যদি কোনো কারণে জিম ছেড়ে দাও কেউ, তো তার আগের মাসে আমাকে জানাবে, তো লাস্ট মান্থে টাকা লাগবে না। 300 টাকা হচ্ছে অ্যাডমিশন চার্জ। মানে যখন তোমরা ঢুকবে 1200 টাকা দিয়ে, তার মধ্যে 900 টাকা 900 টাকা তোমারই। আর নেক্সট মান্থ থেকে প্রত্যেক মাসে যারা মান্থলি যাবে, প্রত্যেক মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 450 টাকা পে করা হয়। স্টিম বাথের ফেসিলিটি আছে। একজন পার্সন যদি ঢোকে স্টিম বাথে সেটা 100 টাকা লাগবে, আর দুজন মিলে যদি ঢোকে তাহলে 150 টাকা লাগবে 15 মিনিটের জন্য। আর এই জিমে অ্যাডমিশনের জন্য যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে পেমেন্টের ব্যাপার নয়, কারণ পেমেন্টটা আশা করছি যেটা আমি লিখেছি, যে স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়েছি বা সিভিলিভার্সিটিকে দিয়েছি, সেই হিসাবে জিমের পেমেন্ট অনেক কমই আছে। ব্যাপারটা হচ্ছে যে এইখানে অ্যাডমিশন নিতে গেলে সবারই আগে যেটা লাগে সেটা হচ্ছে টাইমটা। কারণ আমি এইখানে অল অ্যালাউ করি না, একটা টাইমে 20 থেকে 25 জনের বেশি আমি অ্যালাউ করি না। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা আসবে, এসে আগে টাইমটা ঠিক করবে। কারণ হচ্ছে ওতে আমার লস হয়, কারণ আমি ছেলেপিলেদেরকে বেশি নিতে পারি না। অনেকে এসে বলে আমার এই টাইমটাই লাগবে, কিন্তু ওই টাইমে যেহেতু ভিড় থাকে বা কিউ থাকে খুব, কারণ হচ্ছে আমি পছন্দ করি না যে কেউ দাঁড়িয়ে থাকবে এবং সে ব্যায়াম করতে পারবে না। তো আমি একদম পুরোপুরি টাইম দেখে নিই, এবং সেই হিসাবে এটা আমার জন্য নয়, এটা তোমাদের জন্য, যাতে তোমরা ভালোভাবে সুস্থভাবে এক্সারসাইজ করতে পারো। যে টাইমে যাদেরকে আমি বলবো তারা যদি সেই টাইম ধরে যদি আসে, তারা আসবে, সুস্থভাবে ব্যায়াম করবে, কারোর সঙ্গে কারো ধাক্কাও লাগবে না, পুরো মেশিনও খালি পাবে, ভালোভাবে ব্যায়াম করে চলে যাবে। তো এই জন্য আমার টাইম দেখে নিতে হয়। তো তোমাদের যদি ইচ্ছা হয় বা তোমরা যদি মনে করো যে এই জিমের সঙ্গে যুক্ত হবো, তোমরা আসতে পারো। এখানে পুরোপুরি প্রপার গাইড দেওয়া হয়, এবং যেটা তোমার গোল আছে যেভাবে আছে আস্তে আস্তে তোমার সেটা চেঞ্জেসটা হবে। এটা কোনো বডি বিল্ডিং বা শরীর তৈরি করার কোনো কোর্স নয়। তো 1 মাস 2 মাস 3 মাসের কোনো ব্যাপার নয়, এটা তোমার লাইফস্টাইলে চলতে থাকবে। এবং তুমি আসবে, প্রপার ডায়েট মেনটেন করবে, ভালোভাবে খাওয়া দাওয়া করবে। আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও আছে, হাউ টু বিল্ড বডি ইন এ প্রপার সাইন্টিফিক ওয়ে, ডায়েট প্ল্যান বলে কিছু ভিডিও আছে। সেই ভিডিওগুলো যদি দেখো এবং প্রপারভাবে যদি এক্সারসাইজ করো, তোমার শরীর আস্তে আস্তে 5 মাস 6 মাসের পর থেকে চেঞ্জেস হতে আরম্ভ করবে। স্লো প্রসেস, তাড়াহুড়োর ব্যাপার নয়, টাইম দিতে হবে, সময় দিতে হবে, আস্তে শরীর চেঞ্জ হতে পারবে। ঠিক আছে, তোমরা ভিজিট করো। এটা আমাদের জিম ট্যুরের একটা ছোট্ট জিম ট্যুর। এবার ভিডিওতে যতটা পারলে তোমরা দেখলে বা বুঝলে, নেক্সট সামনে আসবে, এসে দেখবে ভাইবটা আরও বেশি ভালো লাগে। তো আশা করি সবাই ভালো লাগলো পুরো জিমটার ট্যুরটা নিয়ে। জিমে দেখা হচ্ছে, বাই।